একটা কাউয়া একটা অপরূপ ময়ূরের রূপে মুগ্ধ হইয়া তারে ভালোবাসছিল। কাউয়াটি সব সময় ছায়ার মতো ময়ূরের পিছু লাগিয়াই থাকে, নীরবে তার প্রতি গভীর অনুরাগ পুষে রাখত। অন্যদিকে ময়ূর যেন কিছুই টের পায় না এমন ভাব করত, যদিও সে সবই বুঝত। এইভাবে দিন গড়াইতে লাগলো। একদিন সকালবেলা ময়ূর তার কুড়ে ঘরের সামনে একটা খাম দেখলো। খামটি খুললাই তার চোখে পড়লো একটি ছোট্ট কুচকুচা কালা গোলাপ। ময়ূর তখনই বুঝে গেল এটা হেই কাউয়ারই উপহার। ময়ূর যেন হাসি কোনো রকম ঠেয়ায় রাখতে পারে না। কোনো রকম হাসি ঠেকায়া কাউয়ারে কইল, তোমার গা যেমন কালা কুচকুচা তেমন তোমার পছন্দ। এত সুন্দর সুন্দর ফুল থাকতে তুমি কিনা কালা ফুল পাঠাইলা, এটাই বুঝি তোমার ভালোবাসার প্রকাশ? ময়ূরের এই কথাগুলা কাউয়ার যেন কলিজার ভিতরে যায় লাগলো। সে আর কোনো কথাই বাড়াইল না, নীরবে হ্যান্তিকা গেল গা। এরপর বহু বছর কাটে গেল। কাউয়াটা যেন এক প্রকার হারাইয়াই গেল গা। একদিন হঠাৎ ময়ূরের লগে কাউয়ার আবার দেখা। ময়ূর খুব মন খারাপ করা কইল, তুমি এতদিন কই আসিলা? কত বছর পর আজকে তোমারে দেখতেছি। আমার রূপের ঝলকানিতে সবাই মুগ্ধ, সবাই আমারে ভালোবাসতে চায়। তুমিও না হয় চাইছিলা, তাইলে কেন আমারে আপন করে পাওয়ার চেষ্টা করলা না? ওটা খুব করুণ দৃষ্টিতে ময়ূরের দিকে চাইয়া কইল, তোমার বাইরের সৌন্দর্য দেখা আমি ভাবছিলাম তোমার অন্তরও বুঝি তেমন সুন্দর, কিন্তু যেদিন দেখলাম তুমি একটা ফুলের রং দেখাই ভালোবাসার গভীরতা মাপতাছিলা, সেদিনকাই আমি বুঝলাম আমি ভুল পথে আটতাছি। তখন থেকেই নিজেরে গুটায় আনিছিলাম। ময়ূর কিছুক্ষণ চুপ থেকে কইল, আজকে যদি আমি তোমারে পাইতে চাই তাহলে কি তুমি আমারে ভালোবাসবা? কাকটি মৃদু হাসটা কইল, রূপের মোহ কাটতে গেছে গা। চোখের নিশা যখন ভাঙ্গে তখন ময়ূরের ওই জৌলস আর চোখে দাদা লাগায় না।